আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন দুই জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে এই দুই দলের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে গণমাধ্যমের খবর। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আপনারা সবচেয়ে বেশি সরব ছিলেন, মানে অংশগ্রহণ যেন করতে না পারে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে। আইনি বাধা তো নেই, কিভাবে ঠেকাবেন? দেখেন, আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আরেকটা বিষয়ে কথা বলি, তারপরে আসব। ওইটার সাথে এটা অনেকটা কোরিলেটেড। আমি সরকারের খুব উচ্চ পর্যায় থেকে, যেহেতু গণ অভ্যুত্থানের পরে অনেকে আমাদের পরিচিত লোকজন বিভিন্ন জায়গায় দায়িত্ব পেয়েছে, তাদের সাথে কথা বলেছি এবং আরও বিভিন্ন জায়গা থেকে আমি তথ্যপত্র পেয়েছি। প্রথমত, আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে ফেরানোর একটি প্ল্যান ছিল এবং সেই প্ল্যানটা ছিল ভারতের। সেটা আসলে ব্যর্থ হয়েছে। সে সময় আমরা ফরিদ ভাইরা, অর্থাৎ গণ অধিকার পরিষদ, এনসিপি সহ আরও অনেক দল আমরা আন্দোলন করেছি যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হোক, আর আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ রূপে ফিরতে পারবে না। এরপরে যেটি হলো যে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানো, এবং এই বিষয়টি যখন আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পেলাম, আমি একজন উপদেষ্টার সাথে কথা বলেছিলাম এবং তিনি বলেছেন যে আপনার কথা সত্য, জাতীয় পার্টির মাধ্যমে এই কাজটি করার একটা চেষ্টা চলছে। ভারত যেখানে যেখানে জাতীয় পার্টির প্রার্থী হবে সেখানে সেখানে আওয়ামী লীগ তাকে সাপোর্ট দেবে এবং নির্বাচনের সময় জাতীয় পার্টির এই প্রার্থীর সাথে আওয়ামী লীগের লোকজন জড়ো হবে। তখন নির্বাচন কমিশন তো বাধা দিতে পারবে না, এবং যদি বিএনপির বা আমরা যারা প্রার্থী থাকবে আমরা যদি বাধা দিই, তো তারা প্রশ্ন তুলবে বা বিদেশিরা প্রশ্ন তুলবে যে এই প্রার্থীকে তো বাধা দেওয়া হচ্ছে, অর্থাৎ নির্বাচনের আপনার লেভেল প্লেয়িং ফিল্ডটা নাই। তো সেক্ষেত্রে ওই জাতীয় পার্টি নিয়ে আমরা আন্দোলন করেছি, নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এরপরে ওই প্ল্যানটা আসলে এক ধরনের ভেস্তে গেছে। এখন হলো তৃতীয় প্ল্যান। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করেছে। সেখানে যে আলোচনা হয়েছে সেটি হলো ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগ বা জাতীয় পার্টি কোনোভাবে আসলে আওয়ামী লীগকে ফেরানো যাচ্ছে না, তো আওয়ামী লীগের যারা নেতা ছিল এরা স্বতন্ত্রভাবে ইলেকশন করবে, এই বিষয়টিতে আপনারা আসলে বাধা দিতে পারবেন না। তো তখন সরকারের পক্ষ থেকে এক ধরনের মৌন সম্মতি দেওয়া হয়েছে বা সরকার অনেকটা মেনে নিয়েছে। দেখেন, আমি কিছুদিন আগে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমি স্মারকলিপি দিয়েছি আমাদের দলের পক্ষ থেকে। আমি অন্যান্য কমিশনারদের কাছে স্মারকলিপি দিয়েছি। সেখানে আমি স্পষ্টভাবে উল্লেখ করেছি যে যারা 24-এর নির্বাচনে অংশ নিয়েছে, যারা 24-এর নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র বা আওয়ামী লীগের পদে, ওটা তো একটা প্রাধান্য নির্বাচন ছিল যে একদিকে তুমি ডামি স্বতন্ত্র আর অন্যদিকে আমি, মানে আওয়ামী লীগ। তো সেই স্বতন্ত্র ওই আওয়ামী লীগের নির্বাচনে, ডামি নির্বাচনে যারা অংশ নিয়েছে তারা কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এইটা তাদের জন্য পানিশমেন্ট। তো সেই জায়গায় এর মধ্যে তো আসলে কে পড়ে? এর মধ্যে জাতীয় পার্টি 14 দল পড়ে যায়। তো আমি জানি না আসলে অন্য দলগুলো এই বিষয়টিতে গুরুত্ব কেন দিচ্ছে না। দেখেন, আগামী নির্বাচনে মনে করেন রিফাইন্ড আওয়ামী লীগ তো হলো না, জাতীয় পার্টির মাধ্যমে ফেরার স্বপ্ন ভেস্তে গেল, এখন থাকলো স্বতন্ত্র লীগ, স্বতন্ত্র আওয়ামী লীগ। এখন যদি আওয়ামী লীগের পদধারী নেতারা তারা যদি আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় স্বতন্ত্রভাবে, 16 বছরে লুটপাট করেছে, টাকা পয়সা কামিয়েছে, এবং আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধের পরে এখন কিন্তু এরা পালিয়ে আছে, তাই না? তখন কি হবে? আওয়ামী লীগের যখন একজন নেতা নির্বাচনের সুযোগ পাবে, এই পালিয়ে থাকা ছাত্রলীগ, যুবলীগ, যত লীগ আছে সব তো ওই স্বতন্ত্র লীগ নেতার পিছনে আসবে না? তখন কিন্তু নির্বাচন কমিশন চাইলেও বাধা দিতে পারবে না। এখন এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্যটা আসলে নির্বাচনে অংশ নিয়ে এমপি মন্ত্রী হওয়া না। এদের উদ্দেশ্যটা হলো নির্বাচনটা বানচাল করা, নির্বাচনটা বানচাল করে আর একটা 1-11 সৃষ্টি করা। দেখেন, বাংলাদেশে যদি আর কোনো 1-11 না সৃষ্টি হয়, আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না। তো সেক্ষেত্রে হাসিনাকে বা আওয়ামী লীগকে যদি ফিরিয়ে আনতে হয়, সেই নির্বাচন বানচাল যাতে হতে না পারে সে দায়িত্ব সরকারের, দায়িত্ব তো সরকারের। জি, আমি একটু শেষ করি। তো এই যে আপনার আওয়ামী লীগের উদ্দেশ্য মূলত একটা আরেকটি 1-11 সৃষ্টি করে ফখরুদ্দিন, মঈনুদ্দিনের মতন আরেকটি সরকার গঠন করা, হাসিনা বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে। তো সেই কাজটা এখন চলতেছে। আমি এই বিষয়ে কিন্তু এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ, যেহেতু তাদের অনেকে গণ অভ্যুত্থানের নেতা ছিল, আমি তাদের সাথে কথা বলেছি। কিন্তু আমি দেখলাম যে এনসিপি বিষয়টি আসলে বুঝতে পারতেছে না, গুরুত্ব দিচ্ছে না। আমি জানি না আজকে ফরিদ ভাই এই বিষয়ে কথা বলবে কিনা। আমি মিয়ানবির অনেকের সাথে কথা বলেছি, আপনারা বিষয়টি আসলে কীভাবে ভাবছেন। আমি জামাতের অনেকের সাথে কথা বলেছি, জামাতের সাথে যে 8 দল আছে আমি তাদের সাথেও কথা বলেছি, অর্থাৎ আমার দায়িত্ব আমি পালন করছি। আমি জানি না বাকিরা আসলে তার দায়িত্ব পালন করবে কিনা, স্বতন্ত্র লীগ রূপে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে কিনা। যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনের সুযোগ পায়, আপনি বিশ্বাস করেন
এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিদিন বলছে না, নির্বাচন কমিশন প্রতিদিন বলছে না যে আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা কিন্তু নির্বাচন, আইন অনুযায়ী বড়- তাদেরকে আটকে রাখার না, তো যেহেতু কোনো সুযোগ নেই। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে না, তো এই সাংগঠনিক কার্যক্রম স্বতন্ত্রভাবে নিষিদ্ধ নির্বাচন- আওয়ামী লীগের নেতা তিনি তো আসলে পদধারী কোনো নেতা নির্বাচনে অংশ নিতে পারেন না। না, বিচারটা সেটা আইনে শেষ হোক। কোনো বাধা তো নেই। আইনে বাধা নেই, কি আইন করেই তো নিষিদ্ধ করা হয়েছে, তাই না? এটা আইনের বাইরে তো না। সে তো দলীয়ভাবে আসছে না, কোনো ব্যক্তির স্বাধীনতা তো খর্ব করার কোনো নির্বাচন অধিকার করা নেই। কি, নির্বাচন করাও তো এক ধরনের সাংগঠনিক কার্যক্রম। দেখেন, আমি আমার এলাকা ঝিনাইদহ জেলাতে দেখি না, যে আওয়ামী সেই লীগের অর্থে- নেতারা, একটু শেষ করি তাহলে আপনি বুঝবেন, আওয়ামী লীগের নেতারা একটু ছোট করে, জি। তারা সামাজিক মানবিক কাজ শুরু করেছে বিভিন্ন জায়গায়। এখন তারা যেহেতু দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারছে না, সাংগঠনিক কাজটা তারা এই সামাজিক মানবিক কাজের মাধ্যমে ধরে রাখছে। যেমন যখন আসলে জামাত বা শিবির বাংলাদেশে রাজনীতি করতে পারে না, আপনি দেখেছেন তারা কিন্তু বিভিন্নভাবে কখনো বাঁধনের হয়ে, কখনো সাংবাদিক সমিতির নেতা হিসেবে তারা কিন্তু ক্যাম্পাসে টিকে ছিল, বা জামাত কিন্তু বিভিন্নভাবে এই রাজনীতি করেছে। আওয়ামী লীগ ওই পলিসি এখন ফলো করছে যে আমরা এখন সামাজিক মানবিক কাজ করব, এখন স্বতন্ত্র টিকে হিসেবে থাকার ফিরে জন্য। আসার চেষ্টা করছে। আমি একটু শেষ করে, আপনি যেটি বললেন যে সরকারের দায়িত্ব, আমি সরকারের উপদেষ্টাদের সাথে ওই বিষয়ে কথা বলেছি, কিন্তু তারাও চাচ্ছে যে আওয়ামী লীগ স্বতন্ত্র হিসেবে আসুক। তা আমাদের কথা স্পষ্ট, যেহেতু আমরা গণ অভ্যুত্থানের ভূমিকা রেখেছি, আমাদের রক্ত, আমাদের ঘাম আছে, আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, আমাদের দলের 11 জন নেতা শহীদ হয়েছে, আমাদের স্পষ্ট কথা যে কোন দল আমাদের সাথে আসবে কি আসবে আমি জানি না, বাট যারা 24-এর দামি নির্বাচনে অংশ নিয়েছে তারা তাদেরকে নির্বাচনে অংশ আমরা নিতে যতটুকু পারবে না। আমাদের দ্বারা সম্ভব আমরা প্রতিবাদ করব, প্রতিহত জি, করব। ঠিকই রাখবো।